মানবদেহের পরিপাক ও শোষণের এই যে একটা পেজ দেখতেছো, এই একটা পেজ থেকে বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় 7 থেকে 10টা কোয়েশ্চেন আসছে। এই একটা পেজ থেকে যদি এতগুলো কোয়েশ্চেন হয়, তারপরেও কেন দেখা যায় যে স্টুডেন্টরা ভুল করে? কারণ আমরা পড়ি, কিন্তু এই জিনিসগুলো মনে থাকে না। অর্থাৎ কোন জায়গায় কোন এনজাইমটা কোন খাদ্যকে পরিপাক করে। তো চলো আজকে এমনভাবে এই জিনিসটাকে শিখি যাতে তোমরা আর কখনো ভুল না করো। তো দেখো যে আমাদের প্রধান খাদ্য হলো তিনটা: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এবং পরিপাক হয় তিন জায়গায়: মুখ, পাকস্থলী এবং অন্ত্রে। তো কিভাবে পরিপাক হয় এই জিনিসটাকে আমরা একটু সহজে শিখবো। দেখো আমরা এই জিনিসটার মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারবো। কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো যে আমি আগেই বলে দিচ্ছি আমাদের মেন খাদ্য তিনটা: কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। কোথায় কোথায় পরিপাক হয়? মুখ, পাকস্থলী এবং অন্ত্র। তো মুখে আছে লালারস, পাকস্থলীতে আসে গ্যাস্ট্রিক জুস, আর অন্ত্রে আছে ভাইয়া দুই ধরনের জুস। একটা হলো আন্ত্রিক জুস আর একটা হলো ভাইয়া সাক্কাস সেন্টারিকাস। তাহলে তিন ধরনের খাদ্য 4 ধরনের এনজাইম দ্বারা বা 4 জায়গায় পরিপাক হয়। এই 3 4 12টা এমসিকিউ তোমাকে ভাইয়া মনে রাখতে হবে। তো কেমনে মনে রাখবো? দেখো এই যে দেখো ভাইয়া, ফার্স্ট অফ অল কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পরিপাক হয় যে এনজাইমগুলো দ্বারা, সেটা কিভাবে মনে রাখতে পারো? টম, আম, আসলাম। এটা দিয়ে টম, আম, আসলাম। কিভাবে? দেখো তটে হচ্ছে, দেখো টম কোথায় কাজ করে? মুখে কাজ করে। তটে ভাইয়া টায়ালিন, মতে হলো মল্টেস। এই টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালাইভারি আলফা অ্যামাইলেস, নট বিটা। ঠিক আছে। এরপরে ভাইয়া কার্বোহাইড্রেট পাকস্থলীতে পরিপাক হয় না। এরপরে আসো ভাইয়া আন্ত্রিক জোস। সেখানে কোন এনজাইম? আম, অতে অ্যামাইলেস, মতে মল্টেস। ওকে। এরপর আসো ভাইয়া সাক্কাস এন্টারিকাস। এখানে কোন এনজাইম? আসলাম, অ্যামাইলেস, সুক্রেস, ল্যাকটেস, মল্টেস। খেয়াল করছো? হয়ে গেছে আমাদের কার্বোহাইড্রেট পড়া। এর ভিতরে দেখো ভাইয়া, এই যে সুক্রেস, সুক্রোজের উপর কাজ করবে, সুক্রোজটাকে বলা হয় টেবিল সুগার। আর ওই যে ল্যাকটেজ, ল্যাকটোজের উপর কাজ করবে, এটাকে বলে মিল্ক সুগার। দেখো আমাদের কিন্তু কার্বোহাইড্রেট থেকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, পরিপাক কোথায় হচ্ছে, কোথায় কোন এনজাইম কাজ করছে, পড়া হয়ে গেছে। এখন আসো ভাইয়া লিপিড। লিপিডটাকে কেমনে মনে রাখবো? পালা, ফোকলা, আলেম। পালা, ফোকলা, আলেম, এটা দিয়ে মনে রাখবা। ফার্স্ট অফ অল ভাইয়া মুখে লিপিড পরিপাক হয় না। এরপর আসো ভাইয়া পাকস্থলীতে কোন এনজাইম কাজ করে? পালা। পতে পাকস্থলী, লতে লাইপেজ। ইংলিশে বললে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা হলো মাটা, তোমরা মাখন খেয়েছো না, এই মাখনের উপরে কাজ করে কেবলমাত্র। ঠিক আছে। এরপর আসো ভাইয়া আন্ত্রিক জোসে কোন এনজাইম কাজ করবে? ফোকলা। দেখো ফতে হলো ফসফোলাইপেজ, কতে হলো কোলেস্টেরল এস্টারেজ, আর লতে হচ্ছে ভাইয়া লাইপেজ। তিনটা এনজাইম। এরপর আসো ভাইয়া সাক্কাস এন্টারিকাসে কোন এনজাইমটা কাজ করবে? আলেম দিয়ে মনে রাখতে পারো। মতে মনোগ্লিসারাইড, লতে লেসিথিনেস, আর লসে হচ্ছে লাইপেজ। তাহলে দেখো ভাইয়া আমাদের তিনটা এনজাইম কিন্তু এখানকারটা হয়ে গেল। তাহলে তুমি কিন্তু পালা, ফোকলা, আলেম দিয়ে খুব সহজে মনে রাখতে পারো। এরপরে আসো ভাইয়া প্রোটিন পরিপাক। দেখো ভাইয়া প্রোটিন পরিপাকটা কেমনে মনে রাখবা? পিজি রে, কোলে নিয়ে টিকা দিতে আমিও ট্রাই করি। এটা দিয়ে মনে রাখো। তো দেখো ফার্স্ট অফ অল মুখে প্রোটিনের পরিপাক হয় না, পাকস্থলীতে শুরু হয়। কি দিয়ে মনে রাখবা? পিজি রে। পিতে হলো প্যাপসিন, জটে জিলাটিনেস, আর রতে রেনিন। এই রেনিনের ইংলিশ নামটা কি? আর ই ডবল এন এন আই এন, ডবল এন হবে ভাইয়া। একটা এন হলে এটা একটা হরমোন হইতো, যেটা সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে খরিত হইতো। ঠিক আছে। এখন এই রেনিন কাকে পরিপাক করে এটা একটু মনে রাখবা। দুধের প্রোটিন, যেটার নাম হচ্ছে ভাইয়া ক্যাসিন। তাহলে এটাও কিন্তু আমাদের লাগে। দেখো হয়ে গেল। এরপর আসো ভাইয়া কোলে নিয়ে টিকা। কতে হচ্ছে ভাইয়া কোলাজিনেস, আর আরেকটা কতে কোলেস্টেরল এস্টারেস। সরি, কতে কোলাজিনেস আর কতে হলো কাইমোট্রিপসিন, আর টিতে হচ্ছে ট্রিপসিন। তাহলে এখানে ছিল প্যাপসিন, এখানে হচ্ছে ট্রিপসিন, ট্রিপসিন থেকে কাইমোট্রিপসিন আর কোলাজিনেস। তাছাড়া আর যতগুলা নাম আছে সবগুলার নামের শেষে কি থাকবে? পেপটাইডেস। কি থাকবে বলো তো? পেপটাইডেস। তাহলে যতগুলা এনজাইম আছে বাকিগুলা সবার নামের সাথে পেপটাইডেস থাকবে, যেমন অ্যামাইনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। তাহলে ভাইয়া টিপসিন, কাইমোসিপসিন, কোলাজিনেস এবং যতগুলো এনজাইম বাকি আছে সবগুলোর নাম এসেছে পেপটাইডেস। দেখো আমাদের আন্ত্রিক জুসের এনজাইমগুলো হয়ে গেল প্রোটিন পরিপাকের। এরপর দেখো ভাইয়া সাক্কাস এন্টেরিকাসে কি হবে? আমিও অ্যামাইনো পেপটাইডেস একটাই আছে। তাহলে দেখো ভাইয়া 3
এখানে ৪টা অর্থাৎ ৩ ৪ ১২টা দিয়ে তোমাকে কিন্তু কোয়েশ্চেনগুলা করা হয়। আর তখনই তুমি ভুল করো। তুমি যদি এভাবে এভাবে যদি পড়ো তুমি কিন্তু আর ভুলবা না। লাস্টলি যে জিনিসটা একটু পড়াবো সেটা হচ্ছে ভাইয়া পিএইচ ট্যাগ। এই ওয়ার্ডটা দিয়ে কি মনে রাখবো? পি তে ভাইয়া পেপসিন, এইচ এ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনকে কি করে? সক্রিয় করে। তোমরা জানো এগুলা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পেপসিনোজেন রূপে থাকে, কোনো শব্দের শেষে ওজেন শুরুতে প্রো, এই দুটার যে কোনো একটা থাকলে এটা নিষ্ক্রিয় হয়। ওকে। আর টেক্ট, টিতে হচ্ছে ভাইয়া ট্রিপসিন, ইতে হলো এন্টারোকাইনেজ, তাহলে এন্টারোকাইনেজ ট্রিপসিনকে অ্যাক্টিভেটেড করে। আর সিতে হলো ভাইয়া কাইমোট্রিপসিন, আর সিতে হলো টিতে হলো ট্রিপসিন, তাহলে ট্রিপসিনটা ভাইয়া কাইমোট্রিপসিনকে অ্যাক্টিভেটেড করবে। সো ভাইয়া এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই জিনিসটাকে মনে রাখতে পারি। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি এইবার কোনো কোয়েশ্চেন করা হয় তুমি কিন্তু ইনশাল্লাহ অ্যান্সারটা করতে পারবা। ধন্যবাদ সবাইকে।